পুণ্যতোয়া পতিত পাবনী গঙ্গার সদাচঞ্চল ঢেউগুলির কাছে হে অতীত কথা কও বলে আহ্বান জানালে প্রবহমান বিপুল জলরাশির লহরীর সুরে কান পাতলে শুনতে পাওয়া যাবে আজ থেকে শতবর্ষ প্রাচীন এক সৃষ্টি রহস্যের, এক বিদ্যালয়ের জন্ম, তার বিকাশ ও সমৃদ্ধির ইতিবৃত্ত। 1897 সালে ইংরেজ সাম্রাজ্যের ভারতীয় পরিধির মধ্যে অবিভক্ত বাংলা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। এই অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ তথা ধুলিয়ান একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে এবং কলকাতার সঙ্গে যোগাযোগের একটি পথ ছিল তখন, ধুলিয়ানের গঙ্গা। শুধু বাঙালিরাই নয়, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের সমাবেশ ঘটেছিল ধুলিয়ানে। প্রায় সর্বভারতীয় অবস্থার বা লিটিল ইন্ডিয়ার প্রবর্তন হয়েছিল। ধুলিয়ানের অন্তর্গত কাঞ্চনতলা গ্রাম ছিল সবুজ চাদরে আবৃত একটি ছোট্ট শিশু। প্রবহমান গঙ্গার পাশে ছিল কাঞ্চন গাছের বন আর বহুদূর বিস্তৃত আম ও লিচুর বাগান। এরই মধ্যে জমিদার ভবন এবং কিছু লোকের বাসস্থান নিয়ে গ্রাম কাঞ্চনতলা। জগবন্ধু রায় কাঞ্চনতলা জমিদার পরিবারের আদি পুরুষ ছিলেন। তার 3 পুত্র, ভগবতীচরণ, শ্যামাচরণ ও পার্বতীচরণ। কাঞ্চনতলায় সে সময় শিক্ষা দীক্ষার কোনো সুব্যবস্থা ছিল না। কাছাকাছি স্কুল বলতে পাকুড় রাজ স্কুল। তাই এই গ্রামেই যাতে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় সে বিষয়ে মনোযোগী হয়ে ভগবতীচরণ 1897 খ্রিস্টাব্দে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1897 সালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজ সিংহাসনে অধিষ্ঠানের 75 বছর পূর্ণ হয় এবং ইংরেজ সাম্রাজ্য ডায়মন্ড জুবিলি সেলিব্রেশনে মেতে ওঠে। ঠিক এই বছর এই বিদ্যালয়টি তার পিতার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হওয়ায় নামকরণ হয় কাঞ্চনতলা জগবন্ধু ডায়মন্ড জুবিলি ইনস্টিটিউশন। সৃষ্টির কালে এই বিদ্যাপ্রাসাদটি মাইনর স্কুল ছিল এবং বর্তমানের স্কুল বোর্ডিংয়ে গড়ে উঠেছিল। প্রথম প্রধান শিক্ষক ছিলেন মিস্টার কারপ্যাট্রিক এবং তারপর মিস্টার পিটরন। জমিদার বাড়ির পুত্র শচীন্দ্রনাথ এই বিদ্যালয়ে ভর্তি হন এবং সাহেব মাস্টার মহাশয়ের কাছে শিক্ষা লাভ করেন। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর 1908 সালে বিদ্যালয়টি উচ্চ ইংরাজি বিদ্যালয়ের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে। এই বিদ্যালয়ের উন্নতিতে শচীন্দ্রনাথ রায়ের বিশেষ অবদান ছিল। 1911 সালে হেমন্ত কুমার রায় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কার্যভার গ্রহণ করেন। উনি কাঞ্চনতলারই সন্তান এবং এই বিদ্যালয়ের ছাত্র। 1954 সালে উনি অবসর গ্রহণ করেন। 1955 সালের 1 জানুয়ারি ব্যোমকেশ দাস
এই বিদ্যালয়ে অস্থায়ী প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন এবং পরে সহকারী প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘ ৪৪ বছর ধরে এই বিদ্যালয়ের শিক্ষকতা ও উন্নতিকল্পে রত থাকেন। ১৯৫৬ সালের ১৮ নভেম্বর সেই সময়ের সহকারী শিক্ষক শ্রীপতি ভূষণ দাস মহাশয়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কার্যভার দেওয়া হয়। তার জীবনের শেষ দিন পর্যন্ত উনি কাঞ্চনতলার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে গেছেন। ১৯৬৭ সালে শ্রীপতি বাবু অবসরের পর শ্রী নিহার কুমার চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে আসেন। তার কার্যকালে ১৯৭৬ সালে বিদ্যালয়ের ৩টি শাখাসহ উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়। তখন ধুলিয়ান এবং পার্শ্ববর্তী অঞ্চল গঙ্গার ভাঙনে প্রতি বছরই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৯৭১ সালে আমাদের বিদ্যালয়ের বেশ কিছুটা অংশ গঙ্গা গর্ভে বিলীন হয় এবং বিদ্যালয়ের বেশ কিছু ভূসম্পত্তি গঙ্গার গ্রাসে বিলীন হয়ে যায়। বিদ্যালয়ের পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হওয়ায় ভবিষ্যতে আশঙ্কার যথেষ্ট কারণ থাকায় ঠাকুরপাড়ায় জরুরি অবস্থায় বিদ্যালয় ভবন নির্মাণকল্পে একখণ্ড জমি কিনে রাখা হয়। পরবর্তীকালে এই জমিতে নির্মাণ কার্য শুরু হয়, কিন্তু গঙ্গা শান্ত হওয়ায় তা পরিত্যক্ত হয়। প্রথাগত শিক্ষায় দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় তার সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে, যার প্রমাণস্বরূপ জেলা তথা রাজ্যের বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়ে বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। এসবের পাশাপাশি শরীরচর্চার ধারাও সূচনা থেকে অদ্যাবধি বয়ে চলেছে, যার ফলে জেলা স্তরে শরীরচর্চামূলক প্রতিযোগিতাতেও এই বিদ্যালয়ের নাম উত্তরোত্তর উচ্চ থেকে উচ্চতর হয়েছে। লেখাপড়া ও খেলাধুলার সাথে চারুকলা বিষয়েও বিদ্যালয়ের একটি উজ্জ্বল অতীত আছে, যার প্রমাণস্বরূপ ১৯৮৩ সালে এই প্রতিযোগিতার কথা উল্লেখ করা যায়, যেখানে কবিতাকে আশ্রয় করে অঙ্কনের অভিনব প্রতিযোগিতা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে পড়ার রীতি এই বিদ্যালয়ের বহু পুরাতন। বিদ্যাকে শুধু শুষ্ক পুঁথিতে আবদ্ধ না করে বিরাট প্রকৃতির মাঝে যাতে ছাত্রছাত্রীরা তাদের বিদ্যা শিক্ষার সার্থকতা সন্ধান করতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই রীতি আজও বহমান। এভাবেই নানা ঘাত প্রতিঘাত ও আনন্দের মাঝে আসে শতবর্ষ উদযাপনের পালা। শত দ্বীপ জ্বালিয়ে শত শত চেষ্টায় তিল তিল করে তৈরি করা গৌরবের ইতিহাসকে অনুষ্ঠানের মাধ্যমে জগৎকে জানানোর পালা। অনুষ্ঠানের সূচনাতেই এক বিরাট বর্ণাঢ্য মিছিল ছাত্রছাত্রীদের নিয়ে ধুলিয়ান পরিক্রমা করে। তারপর বিবিধ অনুষ্ঠানের মধ্যে শুরু হয় শতবর্ষ উদযাপন। বহু বিখ্যাত মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানকে সার্থকতর করে তোলে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়
এক বিশাল প্রদর্শনীর, যেখানে ছাত্রছাত্রীদের মৌলিক সৃষ্টি বিস্মিত করে সকলকে। বিচিত্র অনুষ্ঠানের সূচিতে ছিল বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা ব্রতচারী দলের অনুষ্ঠান। ছাত্রদের দ্বারা অভিনীত নাটক, ছাত্রীদের দ্বারা অভিনীত নাটক, শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অভিনীত নাটক, বাউল গান পরিবেশন এবং আরো বহুবিধ অনুষ্ঠান। এভাবেই 1 শতবর্ষ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আর 1 শতবর্ষের দিকে। তাতে স্বাভাবিকভাবেই কিছু রীতি রক্ষা করা সম্ভব হয়নি। আবার কম্পিউটার শিক্ষা, সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত ছাত্রদের চাল দেওয়া এবং আরো বহু কিছু যুক্ত হয়েছে কাঞ্চনতলার নামের সাথে। কিন্তু কোনো কিছুতেই কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেনি। কারণ পড়াশুনো, খেলাধুলো এসবের বাইরেও দশমী হোক বা মাঘী পূর্ণিমা, এই বিদ্যালয় এক মিলন মেলা প্রাঙ্গণও তো বটে। বর্তমানে বিদ্যালয়ে নির্মিত হয়েছে একাধিক বিল্ডিং। শুরু হয়েছে কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান, তৈরি হয়েছে একাধিক ল্যাব রুম, স্থায়ী গ্যারেজ, ক্যান্টিন, স্থায়ী মঞ্চ এবং আরো নতুনত্ব ছুঁয়ে গেছে কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনকে। এভাবেই কাঞ্চনতলা এগিয়ে চলেছে এক গৌরবময় অতীতকে পিছনে ফেলে, উজ্জ্বল বর্তমানকে সাক্ষী রেখে উজ্জ্বলতর এক ভবিষ্যতের দিকে।